আপনারা যখন ফোন দিয়ে আবেদন করবেন তখন আপনাদের সামনে এমন আসবে। তো ডেস্কটপ মোড অন করে নিলে আপনাদের সামনে কম্পিউটারের মতো চলে আসবে, তখন আর সমস্যা হবে না। তো তখন আপনারা সিরিয়াল বা ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনারা ওয়েবসাইটে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনারা যে ইন্টারফেসটি আসবে সেখানে আপনারা সিরিয়াল নং, মেরিট, পজিশন সবগুলা দেখতে পারবেন। তো আপনারা এগুলা চেক করে নেবেন। চেক করে সব ঠিকভাবে আছে কিনা সবগুলা চেক করে নেবেন। তো আপনারা যে সাবজেক্টগুলো আবেদন করতে পারবেন না সেগুলা বিওইতে গেলে এখানে দেখতে পারবেন। দেখার পর এখানে আপনারা যে সাবজেক্টগুলো চয়েস দিতে পারবেন না সেগুলো এখানে শো করবে আর কি। তো আপনারা এভাবে সবগুলা দেখার পর দেখুন বাই কলেজ বা বাই সাবজেক্ট আছে সেখানে যাবেন। তো সেখানে গেলে আপনারা কলেজগুলো দেখতে পারবেন আর কি। তো এখানে ধরেন আমি কলেজে সিলেক্ট করলাম। তো এখানে দেখেন সবগুলো কলেজ শো করতেছে, আপনারা যেগুলো পারবেন। তো উনি যেহেতু মেয়ে, ঢাকা কলেজে তো দিতে পারবে না। তো আমি ইডেন সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এখানে আপনারা সবগুলো সাবজেক্টগুলো দেখতে পারবেন, বিউনিট থেকে উনি কোন সাবজেক্টগুলোয় আবেদন করতে পারবে এখানে সবগুলো শো করতেছে। তো আপনারা কি করবেন, এখানে যতগুলো সাবজেক্ট আছে সেগুলা আপনারা দেখবেন, দেখে চয়েস দিবেন। আপনারা ফার্স্টে যাগুলো রাখবেন। তো আমি ইডেনে বাংলা দিয়ে দিলাম, ইডেন দিয়ে বাংলা দিবেন সাবজেক্টের ওই জায়গায়, তারপর অ্যাড করে দেবেন, অ্যাড হয়ে যাবে। তো এখানে আমি আবার বাংলা কলেজ দিলাম। তো দেওয়ার পর আবার ফিনান্স দিলাম। তো আবার অ্যাডে ক্লিক করলাম, অ্যাড হয়ে গেছে কিন্তু। তো এখানে আমি আবার তিতুমির দিব। তিতুমির দেওয়ার পর আমি আবার এখানে পলিটিক্যাল সায়েন্স দিলাম, আবার কিন্তু অ্যাড হয়ে গেছে সাবজেক্টটা। তো এইভাবে আপনারা আপনাদের যে লিস্ট আছে সেই অনুযায়ী আপনারা একটার পর একটা অ্যাড করতে থাকবেন। প্রথমে কলেজ, তারপর সাবজেক্টটা সিলেক্ট করে আবার অ্যাড দিবেন। এভাবে যতগুলা সাবজেক্ট আপনার ইচ্ছা দিতে পারবেন। আর যাদের মেরিট দূরে তারা চেষ্টা করবেন যে একটু নর্মাল সাবজেক্টগুলো দেওয়ার জন্য, তাহলে আপনার এসে পড়তে পারে। আর যাদের সিটের মধ্যে আছে তারা আপনাদের চয়েস অনুযায়ী এভাবে সাজাবেন। তো আপনাদের এই লিস্টের মধ্যে থেকেই চলে আসবে। তো এখানে আসলে আপনারা আবার দেখতে পারবেন যে ইয়েলো বাটন আছে, সেখানে আপনারা ক্লিক করলে আপনাদের সাবজেক্ট, যদি ধরেন আপনি 3 নম্বর সাবজেক্ট উপরে নিতে চান, সেটা ক্লিক করলে উপরে চলে যাবে। দেখুন 3 থেকে পলিটিক্যাল সায়েন্স 2-এ চলে গেছে, আবার 1-এ চলে গেছে। তো এভাবে আপনারা সাবজেক্টগুলো সাজিয়ে নিতে পারবেন। আবার ওই মধ্যখানে যেগুলো আছে সেখানে ক্লিক করলে নিচের দিকে আসবে সাবজেক্ট, আবার ডিলিট বাটন আছে, ডিলিটও করতে পারবেন। আবার ক্লিয়ার অল দিলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে সব কিছু। তো সব কিছু ভেবে চিন্তে দেবেন। তারপর আপনারা যাদের কোটা আছে কোটাতে যাবেন, কোটা সিলেক্ট করবেন এখানে, তারপর ফাইলস দিবেন, হয়ে যাবে। তারপর আপনারা সাবমিট করে দিবেন।